আমি যেই সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কই, আমার নবীরে আমি সম্মুখে দেখতে পাই না, আমি বিলালে কোনো সময় বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। হযরতে বিলালে ফরমাইন, ভাই আবু বকর, যদি তুমি অনুমতি দেও তাহলে মদিনার থেকে আমি কিছু দূরে সরিয়ে যাইতাম, কারণ যে জায়গার মধ্যে নবী নাই সেই জায়গায় থাকতে আমি কোনো সময় ভালো পাই না। বিলালে আবু বকর সিদ্দিকের কাছে ইজাজত লইয়া শাম দেশের মধ্যে তশরিফ নিছেন। ওখানে যাওয়ার পরে রাসূলুল্লাহর সঙ্গে কি পর্যন্ত প্রেম ভালোবাসা ছিল, আল্লাহ রসুলের দেখাইলা, স্বপ্নে দেখাইলা, কইলা বিলাল, আমারে মদিনার জমিনের মাটির নিচে তৈয়া তুমি আমার নিকট থাকি কি কারণে চলিয়া গেলা। হযরতে বিলাল ঘুম থেকে উঠিছেন, উঠার পরে পাগল দেওয়ানা হইয়া বাইর হইছেন, আমার নবী স্বপ্নে আমারে দেখা দিছেন। দেখ ভাই আমার বুজুর্গণ, যাদের মা নাই বাবা নাই, এরা স্বপ্নে যদি মা বাপরে দেখে তাহলে খুশি হয়ে যায়, হয় না নি? কোনো মানুষ যখন মিয়া সাহেব, আমার বাবা মরার আজ 20 বছর হয়ে গেছে, মা মরার 15 বছর হয়ে গেছে, আমার ছেলে মরার 10 বছর হয়ে গেছে, একটা দিন স্বপ্নে দেখলাম না, কই না? এতে বোঝা গেল আমার বুজুর্গণ, স্বপ্নে যদি মানুষে মারা দেখে বাবারা দেখে তাহলে শান্তি পায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুলে ফরমাইন, যে মানুষে তার মা বাবারে স্বপন যুগে দেখিলাইছে, এই মানুষের জীবন থাকি আল্লাহ বলা মুসিবত বিপদ রে আল্লাহ দূর করিলাইছে। সুবহানাল্লাহ। দেখা যায় আমার বুজুর্গণ, হযরতে বিলালে যেই সময় স্বপ্নে দেখছেন, দেখার পরে পাগল দেওয়ানা হইয়া মদিনার দিকে রওনা হইছেন। হযরতে বিলাল মদিনা শরীফের মধ্যে আইছেন, আবার পরে মদিনার মধ্যে কিছু মানুষে দেখছেন, দেখার পরে কইলা বিলাল মদিনার মধ্যে আইছেন, আবার পরে কিছু মানুষে কইলা, ও বিলাল, আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় থাকি বিদায় নেবার পরে মদিনার জমিনও বিলাল তুমি কোনোদিন আজান দিছ না, আজকে 3 বছরের পরে তুমি সিরিয়ার মধ্যে রইয়া মদিনার মধ্যে আইছো, ও বিলাল তুমি একটাবার নবীজির জমানার আজান দিয়া তুমি নবীজির ইশক মহব্বতের আগুন অন্তর থাকি তুমি ঠান্ডা করিয়া দেও। হযরতে বিলালে ফরমাইলা, আমারে তোমরা কোনো সময় আজান দেওয়ার জন্য অনুমতি দিও না, কারণ হইয়া থাকলো আমি যেই সময় আজান দিতাম তখন সম্মুখে আমার নবীরে দেখতে পাইতাম। সুবহানাল্লাহ। আমি যেই সময় আল্লাহু আকবার কইতাম, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইয়া যেই সময় আমি সাক্ষী দিতাম যে আমি সাক্ষী দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল, আমার নবীরে আমার সম্মুখে দেখতে পাইতাম, আমি আঙ্গুল দিয়া ইশারা করিয়া আমার নবীরে ইশারা করিয়া আমি আল্লাহর কাছে সাক্ষী দিতাম। এখন যেই সময় আমি আজান দিমু আমার নবীরে যেই সময় নিকটে পাইতাম নাই, তাহলে আমি কোনো সময় টিকিয়া থাকা সম্ভব নাই, আমার আজান দেওয়ার কথা তুমি তেন কইও না। হযরতে বিলাল রে অনেক মানুষ দেখা যায় মদিনার মানুষে ধরলা, কইলা বিলাল একটা বারে তুমি আজান দাও, কিন্তু বিলালে মানই না। শেষ মুহূর্তে কইলা, রে বিলালে যখন মানই না তাহলে তোমরা যাও, বিলালে মানবা একটা কাজ করলে। বলে কি কাজ? বলে যাও রাসূলুল্লাহর 2 না 3 হযরতে হাসান আর হুসাইনের নিকটে যাও, হযরতে হাসান আর হুসাইনে যদি বিলাল রে আইয়া কইন, বিলাল নানাজির জমানার একটা বার আজান দেও, তাহলে হয়তো হাসান হুসাইনের কথা বিলালে বালাইতে পারবা না, হয়তো বিলালে হাসান হুসাইনের কথা শুনি আজান দিলাইতে পারো। সব মানুষ মিলিয়া হাসান হুসাইনের কাছে গেছেন। হাসান হুসাইন রাসূলুল্লাহর কলিজার 2 নাতি, আল্লাহর নবী কইয়া গেছেন গিয়া যে যারা হাসান হুসাইন রে মায়া করলো সে আমি নবীরে মায়া করলো। সুবহানাল্লাহ। আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূলে ফরমান, হাসান হুসাইন হইয়া থাকলা কাল কিয়ামতের দিন জান্নাতের যত যুবক সকল আসলা যুবকদের সর্দার হইবা। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ হাসান হুসাইনের কাছে আইছেন,
আমার পরে কইলা, ও বিলাল একটাবার নবীজির জমানার আজান দেও। আমরা নানাজির জমানার আজান দিয়া আমাদের খলিঞ্জারে তুমি টান ঠান্ডা করো। আল্লাহ রসুলে দেখলা, বিলালে দেখলা, যদিন আমি এখন যদিন আসাইন হুসাইনের কথা যদিন আমি মানি না, তাহলে নবীজি হয়তো আমার উপরে নারাজ হইবা। হযরতে বিলালে আজান দেওয়া শুরু করছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেমনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত গিয়া পৌঁছিছেন, হযরতে বিলাল বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আবার হুশ আইছে, আবার হুশ আমার পরে আবার দেখা যায় হযরতে বিলালে নবীজির কথা যেই সময় স্মরণ হয়, আর নবীজির কথা যেই সময় মনে আনন্দ যেই জায়গার মধ্যে তো নবীজি নাই, বিদায় নিছেন, আবার হযরতে বিলাল বেহুশ হয়ে যায়। কিতাবের মধ্যে লেখছেন, যেই সময় বিলাল মদিনা শরীফের মধ্যে গেছেন, সমস্ত মানুষে মনে করছেন নবীজি মনে হয় আবার দুনিয়াতে আই যাইবা, কারণ বিলাল যখন আই গেছেন নবীজি আই যাইবা। কিতাবের মধ্যে লেখছেন, একটা ছোট বাচ্চা মার কুলের মধ্যে দুগ্ধ পান করতে আছে। একটা ছোট বাচ্চা মার কুলের মধ্যে দুধ পান করতে আছে। এই ছোট বাচ্চায় মারে কয়, মা গো বিলাল মদিনার মধ্যে আইসো, নবীজি কোন দিন আইবা? সুবহানাল্লাহ। একটা দুধের বাচ্চা বুঝতে পারলো নবীজির কদর, নবীজির মহব্বত, নবীজির মায়া। মারে কইতেছে, মা গো বিলাল আই গেছেন দেখি, আর কিন্তু নবীজি কোন দিন মদিনাতে আইবা? জানিয়া রাখি আমার বুজুর্গণ, বিলালের মতো যদি মহব্বত তোমার আমার অন্তরের মধ্যে যদি থাকে না, নবীজির সঙ্গে যদি মায়া থাকে না, আমরা পূর্ণ মুমিন কোনো সময় হইতে পারবো না। আমি যেই সময় রসুল্লাহর মেম্বরের দিকে, যে মেম্বরের মধ্যে দাঁড়াইয়া রসুল্লাহ আপনার কি করছেন, জুমার দিন খুতবা দিছেন, সেই মেম্বরের দিকে যেই সময় চাই, আর মেম্বার যেই সময় খালি দেখি, আমি বিলালে কোনো সময় বরদাস্ত করতে পারি না। আমি যেই সময় হযরতে আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আমি যেই সময় চাই, তখন রাসূলুল্লাহর যেই সময় দেখি না, আমি বরদাস্ত করতে পারি না। আমি যেই সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কই, আমার নবীরে আমি সম্মুখে দেখতে পাই না, আমি বিলালে কোনো সময় বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। হযরতে বিলাল ফরমাইন, ভাই আবু বকর যদি তুমি অনুমতি দেও তাহলে মদিনার থাকি আমি কিছু দূরে সরিয়ে যাইতাম, কারণ যে জায়গার মধ্যে নবী নাই সেই জায়গায় থাকতে আমি কোনো সময় ভালো পাই না। হযরতে আবু বকর সিদ্দিক ফরমাইলা, ভাই বিলাল ঠিক আছে, তুমি কিছু দূরের মধ্যে যাও, তোমার মনটারে শান্তি করিয়াও। হযরতে বিলাল শাম দেশের মধ্যে, সিরিয়ার মধ্যে গেছেন। ওখানে যাওয়ার পরে রাসূলুল্লাহ স্বপ্নে দেখাইছেন, বিলাল তুমি আমার ছাড়িয়া, আমার নিকট ছাড়িয়া তুমি দূরে কি কারণে চলিয়া গেলা? হযরত বিলাল সিরিয়ার মধ্যে গেছেন, শাম দেশের মধ্যে গেছেন, ওখানে স্বপ্নে দেখছেন নবীজি কইরা, ও বিলাল তুমি আমারে মাটির নিচে তৈয়া আর এত দূরে কি কারণে চলিয়া গেলা? দেখুন আমার বুজুর্গণ, আমরার নবী হায়াতুন নবী, আমরার নবী জিন্দা নবী, রাসূলুল্লাহ কবরের মধ্যে জীবিত আছেন, ঠিক না নি আমার বুজুর্গণ? আল্লাহর নবী কবরের মধ্যে নামাজ পড়তে আছেন এবং আল্লাহর তরফ থেকে রিজেক পাইতে আছেন। সুবহানাল্লাহ। আরে আমার বুজুর্গণ জানিয়া রাখিও, রাসূলুল্লাহ হায়াতুন নবী, আল্লাহর নবী রাসূলুল্লাহ মরিয়া মাটি হইছেন না। আহলে সুন্নতের আকীদা হইল রাসূলুল্লাহ কবরে জীবিত আছেন, তো তা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবা। সুবহানাল্লাহ। এর কারণে যদি কোনো মানুষ আল্লাহ রসুলের উপর যেই সময় দুরূদ শরীফ পড়ে, যেই সময় দুরূদ শরীফ পড়ে, তাহলে কিতা করেন, ফরিস্তা হলে জলদি নিয়া করেন, ইয়া রাসূলুল্লাহ অমুক করে ছেলে অমুকে আপনার উপর দুরূদ শরীফ পড়েছেন, আপনি কবুল করো। কিন্তু জানিয়া রাখিও, রাসূলুল্লাহর কোন আশিকে যদি দুরূদ শরীফ পড়ে তাহলে ফরিস্তায় নেওয়ার কথা নাই। রাসূলুল্লাহ ডাইনে টান খান মুবারক দিয়া টান দুরূদ শরীফ শুনতে পায়। কারণ হাদিস শরীফের মধ্যে আইছে, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, আমার যদি কেউ আশিক থাকে আমার উপর দুরূদ ও সালাম পড়ে, রাসূলুল্লাহ এখন আমার আশিকর দুরূদ শরীফ আমার শোখানে শুনিয়া থাকি।
সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা আসমিরউদ্দিন সাহেব গামারিয়া 4 নম্বর দুয়ারে সুন্নাত ওয়াল জামাত। রাসূলুল্লাহ ফরমান শোখানে আমি আমার উম্মতর কানে আপনার মুখর দুরূদ শরীফের আওয়াজ শুনি। এর কারণে রাসূলুল্লাহ ফরমান যদি কোনো মানুষে একটা বার যদি দুরূদ শরীফ পড়ে তাহলে 10টা নেকি তারে দেওয়া হয়। যদি একটা বার দুরূদ শরীফ পড়ে তাহলে 10টা গুনাহরে মিটানি হয়। একটা বার আমার নবীর উপর যদি কোনো মানুষে দুরূদ শরীফ পড়ে তাহলে এই মানুষের 10টা দরজা আল্লাহ বুলন্দ করে দেখুক। সুবহানাল্লাহ। পড়ুক সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি মদিনা প্রেমের বাগানে রয়েছেন নবী গোপনে। আসনা একবার সামনে চুমিব দরে চরণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে আমরার নবী হায়াতুন নবী, জিন্দা নবী হোক। সুবহানাল্লাহ। দেখুন আমার বুজুর্গণ, নবীজি কবরের মধ্যে জীবিত আছেন তার প্রমাণ হইয়া থাকলো আল্লাহর নবীরে যেই সময় দফন করা হয়েছে, নবীজিরে যেই সময় কবর মুবারকের মধ্যে রাখা হয়েছে, কয়েকদিন পরে দেখা যায় দুইজন মানুষ রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে গেছেন। আমরার দেশ থেকে অনেক মানুষ হজের মধ্যে যায়, উদ্দেশ্য থাকে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতাম এবং মদিনা শরীফ জিয়ারত করতাম, ওলা থাকে না উদ্দেশ্য। দুইজন পরেজগার দেখা যায় মদিনা শরীফ তশরিফ নিছেন, নবীজির রওজা মুবারকের মধ্যে তারা কি করতা জিয়ারত করার উদ্দেশ্যে গেছেন, কিন্তু তাদের মুখ্য উদ্দেশ্য জিয়ারত করা নাই। তাদের উদ্দেশ্য হইল রাসূলুল্লাহর লাশ এই জায়গা থেকে খনন করিয়া উঠাইয়া আনা। দেখুন আমার বুজুর্গণ, সেই জায়গার মধ্যে দুই পরেজগার গেছেন, যাওয়ার পরে কি করেন গোপনে 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 রাত্রে রাসূলুল্লাহ রওজা মুবারকের মধ্যে রওজা মুবারক খনন করতে থাকেন। আল্লাহর নবী রওজা মুবারক তাকিয়া রাসূলুল্লাহর লাশ মুবারক উঠাইয়া আনার জন্য চক্রান্ত শুরু হইল। বর্তমানে আমাদের যুগে কয়েকদিন আগে দেখছি, আমার মিডিয়াত দেখছি, বাংলাদেশও এক মানুষ বার হয়ে গেছে। ইগে মানুষ মারা যাওয়ার পরে কবর তাকিয়া যা হাড্ডি গুড্ডি মাথা আছে সারা এখানে করি নিয়ে বেশিলাই। শুনছেন আপনারা? এটা চিন্তা করেন আমার বুজুর্গণ, নবীর জমানার নবীর লাশ একদল বার হয়ে গেছে থাকি হৌ জমানার জালিমহল এখন হৌ জমানা তাই গেছেন নানি। মানুষ মারা যাওয়ার পরে লাশ লইয়া যাইতরা কি লাশ পাইতরা না, মানুষের হাড্ডি, মানুষের মাথা, মানুষের শরীরের যে অঙ্গ যেগুলা আছে যা পান তারা উঠাইয়া লইয়া যাইতরা গিয়া আরেক দল বাড়াই গেছেন এইগুলা কিনিয়া নেওয়ার লাগে। হোক না আউযুবিল্লাহি মিন যালিক। দেখা যায় আমার বুজুর্গণ রাসূলুল্লাহর লাশ মুবারক উঠাইয়া নেওয়ার জন্য দুইজন ফরেজগারে কিন্তু সিদ্ধান্ত লইলিলাম যে আল্লাহ রসুলের লাশ মদিনার থেকে উঠাইয়া লইয়া ইতা। যেই সময় রসুলুল্লাহর কবর মুবারক খনন করতে আসেন, প্রথম দিন খনন করছেন, খনন করার পরে
আল্লাহর রসুলের স্বপ্নে দেখাইছেন সেই জমানার নুরুদ্দিন বাদশারে। নুরুদ্দিন বাদশারে স্বপ্নে দেখাইলা, কইলা ও নুরুদ্দিন, তুমি দুইজন মানুষ থেকে আমার হেফাজত করো। কজন মানুষ থাকিয়া? দুইজন মানুষ থেকে তুমি আমারে বাঁচাও। এখন আমার বুজুর্গন, রসুল্লাহ যদি মরিয়া মাটি হয়ে যাইতা তাহলে নুরুদ্দিন বাদশারে কেমনে কইলা আমারে দুইজন মানুষ থাকি বাঁচাও? তার প্রমাণ হইল রসুল্লাহ কবরের মধ্যে জীবিত আছেন। সুবহানাল্লাহ। দেখা যায় আমার বুজুর্গন, নুরুদ্দিন বাদশাহ প্রথম রাত্রে স্বপ্নে দেখছেন, দেখার পরে উঠিছেন, উঠার পরে চিন্তা করেন যে আমার দুইজন মানুষ থাকিয়া নবী দিয়ে বাঁচাইবার কথা কি কারণে স্বপ্নে দেখাইলাম। উঠিছেন, উঠার পরে চিন্তা করছেন, করিয়া 2 রাকাত নমাজ পড়িছেন, পড়িয়া আবার রাত্রে ঘুমাইছেন। স্বপ্নে দেখেন আবার নবী দিয়ে আইয়া ফরমাইন, ও নুরুদ্দিন, তুমি দুইজন মানুষ থাকি আমারে রক্ষা করো। আবার উঠিছেন, উঠিয়া আরো 2 রাকাত নমাজ পড়িছেন। এর কারণে নিয়ম হইল, তুমি রাত্রে স্বপ্ন দেখছ, স্বপ্ন কোনো সময় ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। স্বপ্ন কোনো সময় ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। তুমি কি করিও? সঙ্গে সঙ্গে উঠিয়া 2 রাকাত নফল নমাজ পড়িও। এই নমাজের বিনিময়ে তোমার স্বপ্নটা আলাই ভালাই পরিণত করি লাইতে পারে। আর যদি পারো না তাহলে সকাল সকাল তুমি সদকা খয়রাত করিও। এইভাবে যদি স্বপ্ন দেখার পরে নমাজ পড়ো আর সদকা খয়রাত করো, সৎকার বিনিময়ে আর নমাজের বিনিময়ে তোমার স্বপ্নটারে বুড়া যদি স্বপ্ন থাকে, আল্লাহ বুড়া স্বপ্নরে পরিবর্তন করিয়া বালাই দিয়া পরিবর্তন করি দেন। সুবহানাল্লাহ। তে নুরুদ্দিন বাদশাহ 3 নম্বর দিন যেই সময় স্বপ্নে দেখলা, নবী দিয়ে ফরমাইন, ও নুরুদ্দিন, তুমি দুইজন মানুষ থাকি আমারে রক্ষা করো। আল্লাহর নবী এই দুইজন মানুষের একবারে পিকচার সইতে, ফটো সইতে দেখাইলিছেন। সুবহানাল্লাহ। নুরুদ্দিন বাদশাহ যেমনে শুনছেন, ফজর হইছে, নমাজ পড়িছেন, ফজর নমাজ আদায় করছেন, করার পরে মদিনার দিকে রওনা দিলাইছেন। মদিনাত গিয়া ঘোষণা করি জানাই দিলা, আমি নুরুদ্দিন মদিনার জমিন আইছি, আমি দান খয়রাত করমু, প্রত্যেকে আমার কাছ থেকে দান খয়রাত লইয়া যাইতে লাগবে। এখন একটা বানাই তো ফরজ গাড়ি গুণ বার করা লাগবো না। নুরুদ্দিন বাদশাহ গিয়া ঘোষণা করি দিলাম, আমি নুরুদ্দিন মদিনার জমিন আইছি, আমি দান খয়রাত করমু, আমার দান খয়রাত তুমি দান প্রত্যেকে আমার কাছ থেকে লইয়া যাইতে লাগবে। যেমনে এলান পাইছেন, চতুর্দিক দেখি নুরুদ্দিন বাদশার করে মানুষ আওয়াজ শুরু হয়েছেন, তাই দান খয়রাত করতে আসেন, প্রত্যেকে নিতেছেন। যেই সময় কয়েকদিন পর্যন্ত সৎকা খয়রাত করছেন, একদিন নুরুদ্দিন বাদশাহ কইলাম, আমি দীর্ঘ কয়েকদিন থাকি দান সৎকা খয়রাত করতে আসি, ইলা কোনো মানুষ আসেননি যে মানুষে আমার কাছ থেকে দান খয়রাত লইয়া গেছে না। মদিনা শরীফের মানছে কইলা, হুজুর, আমাদের মক্কার আমাদের মদিনা শরীফের মধ্যে 2 জন ফরেজগার, এরা আপনার দান খয়রাত কোনো সময় লইতে রাজি নাই, কারণ এরা ও পর্যন্ত ফরেজগার, এরা নিজে দান খয়রাত করিয়া থাকে। রসুল্লাহ কইলা এরা কোন জায়গায়? আপনার নুরুদ্দিন বাদশাহ কইলা এরা কোন জায়গার মধ্যে থাকুন? বলে এরা এমন একটা জায়গার মধ্যে থাকুন যে জায়গায় নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা করা জরুরি। নুরুদ্দিন বাদশাহ গেছেন, যাওয়ার পরে গিয়া কইলাম, তুমি তাই নি জায়গার মধ্যে কি করো? তারা উত্তর দিলা, কইলা, বাদশাহ, আমরা এই জায়গার মধ্যে হজর মৌসুম হয়েছিলাম, আবার পরে মনটায় কইল কিছু সময় এই জায়গার মধ্যে থাকতাম। বলে তোমরা এই জায়গার মধ্যে কি করো? বলে এই জায়গার মধ্যে থাকিয়া আমরা সমস্ত দিন কোরআন শরীফ তিলাওয়াত করি। ওই দেখো টাকার মধ্যে কোরআন শরীফ রাখা আছে, আমরা সমস্ত দিন কোরআন শরীফ তিলাওয়াত করি। আমরা আল্লাহ রসুলের নিকটে থাকি, আমরা রসুলুল্লাহর রওজা শরীফ জিয়ারত করি। আমরা এই জায়গার মধ্যে তসবিহ তাহলিল করি, জিকির আজকার করি। কঞ্চানিতে বালা কাজ না বুড়া কাজ? তিলাওয়াত করি, জিকির আজকার করি, জিয়ারত করি, নমাজ পড়ি। আমরা এই জায়গার মধ্যে সমস্ত দিন ভালো কাজের মধ্যে ব্যস্ত থাকি। আপনি সদকা খয়রাত করতে আসেন, আমরা নিজেও সদকা খয়রাত করি। কত ভালো মানুষ জানি কোন চাই। জিজ্ঞাসা করলাম, তোমরা এই জায়গার মধ্যে কি করো? সম্পূর্ণ তারা যা করেন তা কইছেন, কিন্তু মূল যে উদ্দেশ্য যেটা কিন্তু প্রকাশ করেন না। নুরুদ্দিন বাদশাহ চিন্তার মধ্যে পড়ে গেলা।
আমারে রাসূলুল্লাহ দেখাইছেন দুইজন মানুষ থেকে আমারে রক্ষা করো। এরার কার্যকলাপে দেখা যায় এরা তো কোনো বুড়া মানুষ নয়, খারাপ মানুষ নয়, তারা তো ভালো মানুষ। কিন্তু আমারে আল্লাহর রসুলে দুইজন মানুষ থাকি বাঁচাইবার কথা কি কারণে কইলা? দেখা যায় আমার বুজুর্গ নুরুদ্দিন বাদশাহ তখন কি করছেন, তারা রোজার নিকটে যে সাটাই আসলো, সাটাইর উপর তাক্তা সাটাইটা তুলা মারছেন। যেমনে সাটাই তুলা মারছেন সঙ্গে সঙ্গে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাটাইর নিচে একটা গাত করা হয়ে গেছে, এমন একটা গভীর গাত যে গাতে দিয়ে গেলে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাশ মুবারক পর্যন্ত গিয়া পৌঁছিতে পারবে। জিজ্ঞাসা করলা তোমরা কিভাবে এই জায়গার মধ্যে গর্ত করলাই? বলে নুরুদ্দিন বাদশাহ আপনি যখন আমরা রহস্যটা যখন আপনি বুঝবাই লইছেন দেখি লাইছেন, তাহলে লুকাইবার কোনো কিছু নাই। আমরা এই জায়গার মধ্যে সমস্ত দিন ভালো কাজের মধ্যে থাকি, মানুষের সম্মুখে আমরা তিলাওয়াত করি, ভালো কাজ করি, তাসবিহ তাহলিল করি, নামাজ পড়ি, জিয়ারত করি। যেই সময় মানুষ এই জায়গার মধ্যে রাত্রে চলিয়া যায়, তখন আমরা এই জায়গার তাকিয়া কুদি কুদি যেগুলা মাটি বাহির হয়, তখন সেই মাটিগুলা জান্নাতুল বকির মধ্যে নিয়ে আমরা ফালাইয়াই। আপনি যদি আজকে আইতাই না, আর শুধুমাত্র একদিন যদি বাকি থাকতো, তাহলে আমরা একবারে লাশ মুবারক পর্যন্ত গিয়া পৌঁছে গেলাম। নুরুদ্দিন বাদশাহ কইলা এর কারণে তো আমার রাসূলুল্লাহ স্বপ্নে দেখাইছেন দুইজন মানুষ থেকে তুমি আবার হেফাজত করো। নুরুদ্দিন বাদশার অগ্নির মতো রাগ উঠিছে, কইলা ও জালিম হল, তোমরা রেখে অর্ডার দিল ওই জায়গার মধ্যে রাসূলুল্লাহর লাশ লইয়া যাওয়ার জন্য। বলে আমরা রে খ্রিস্টান মিশনারি হজর মৌসুম আমরা রে ছাড়িছে আর কইছে তোমরা যদি মদিনা শরীফের মধ্যে থাকিয়া রাসূলুল্লাহর লাশ যদি তোমরা উঠাইয়া লইয়াও, তাহলে তাদের নবীর যত উম্মত হল আছেন তাদের অন্তর থাকিয়া নবীর মহব্বত যেটা আছে সেটা চলিয়া যাইবে। কি পর্যন্ত চক্রান্ত শুরু হয়েছে আমার বুজুর্গণ। হযরতে নুরুদ্দিন বাদশাহ ফরমাইল তোমরা এমন বেয়াদবি নবীর শানের মধ্যে করছো, তোমরা এমন শাস্তি দেওয়া হইবে যে শাস্তি নাকি পৃথিবীর জমিনে কোনো মানুষে পাইছে না। কিতাবের মধ্যে লেখছেন এই দুই জালিম রে কাটিয়া টুকরা টুকরা করিয়া লাশ জ্বালানি হয়ে গেছে। কারণ কি পর্যন্ত এরা বেয়াদবি নবীর শানও করছে না আমার বুজুর্গ। এখন পর্যন্ত আমার বুজুর্গণ নবীর শানের মধ্যে যদি কোনো মানুষে বেয়াদবি করে, তাহলে আল্লাহর রাসূলের মাতিবার কোনো প্রয়োজন পড়ে না, স্বয়ং আল্লাহ তারে ধ্বংস করি লাইবে। সুবহানাল্লাহ। তে আমার বুজুর্গণ আমি কথা আসলাম নবীর মহব্বত যদি থাকে না আমরা পূর্ণ মুমিন হইতে পারছি না। হযরতে বিলালের কি পর্যন্ত